অধিকাংশ আহলে হাদিস বলতেছেন মুখে, তারপর করেন আপনি আমলিক করেন। আপনি বলতেছেন আমি কোরআন সুন্নাহর দাওয়াত পেয়ে গেছি, এখন আমলিক নাই, আপনি আবার লেজুর ধরছেন বিএনপির সাথে। আপনাকে কোনো না কোনো একটা দলের সাথে থাকতেই হবে। কেন কেন আপনি কোরআন সুন্নাহকে এই মিম্বর থেকে কে কথা বলা হয় নাই যে গণতন্ত্র হারাম? কেন আপনাকে বলা হয় নাই যে এই রাজনীতিক একটা দল আরেক দলকে মারা যাবেন এটা হারাম, মুসলিমের রক্ত ঝরানো হারাম? বলা হয় নাই লুটতারাজ করা, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া? এটা কি সালাফি আলেমদের বক্তব্য না? তার মানে আপনি তাহলে কোথায় গ্রহণ করলেন? আপনি তো আপনার মিজাজ ভিত্তিক চলেন। এখন পর্যন্ত আপনি কিছু হলে রাস্তা বন্ধ করে দেন, বাস গাড়ি সব ভাঙচুর করে দেন কিছু হলে রাস্তায়। এটা কার শিক্ষা? যারাই শিক্ষা দেয়, যারা আপনাদেরকে মাঠে নিয়ে নামে, তারা সালাফি আলেম, তারা কোরআন সুন্নাহ দিয়ে বক্তব্য দেয়, তাহলে তাদের পেছনে পেছনে আপনারা ঘুরেন কেন? কোন সালাফি আলেম ফতোয়া দিয়েছিল বড় যে আসো মাঠে নামি? কে বলেছিল এটা? সৌদি আরবের বিজ্ঞ ওলামা যারা কিবারুল ওলামা, তাদেরকে প্রশ্ন করা হয়েছে, তারা ডাইরেক্ট বলতেছে এইভাবে বিক্ষোভ করা ইসলামে জায়েজ নাই। তার মানে তাদের ফতোয়া নিয়ে চলবেন না। তা আপনি কাদের ফতোয়া নিয়ে চলেন? যারা নিজেকে আহলে হাদিস বলতে ঘৃণা করে, যারা নিজেদেরকে কোনোদিন আহলে হাদিস পরিচয় দেয় না, বরং উল্টা প্রশ্ন উত্তর করলে এমন উত্তর দিবে যে আহলে হাদিস ঘায়েল হয়ে যাবে, হানাফি মাযহাব টিকে যাবে, অথচ নিজেকে সে হানাফিও বলে না প্রকাশ্যে। এমন এমন ব্যক্তিদের পেছনে ছোটেন। কাদের দল ভারী হয়েছে? শুডাউন যে করবে, কাদের দল ভারী হয়েছে? কি হয়েছে ফিলিস্তিনের এটাতে আপনি বলেন? হ্যাঁ হয়েছে, অনেক মানুষকে দেখিয়েছেন। এটা করতে গিয়ে আরেকটা কি করেছেন? সৌদি আরবের বাদশার মানে উপরে দিয়ে দিয়েছেন আপনার রাগ। একটা মন্দ লোকের কারণে আজকে এতগুলো প্রবাসীর উপরে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সৌদি আরবের শাসকের উপরে তুমি এতটুকু বিচক্ষণতা দান করো, তারা যেন আমাদের এই নির্বুদ্ধের কারণে আমাদের বাংলাদেশের মুসলিমদের প্রতি যেন তাদের বিরূপ কোনো ধারণা তৈরি না হয়। বলেন আমিন। কারণ আমরা সবসময় বলি সৌদি আরবেও খারাপ কাজ হয়, পৃথিবীর সব দেশেই খারাপ কাজ হয়, কিন্তু বর্তমানে ইসলামের পক্ষে বা সঠিক কোনো ইসলাম তুলনামূলক যদি থেকে থাকে সেটা আজও পর্যন্ত সৌদি আরবে আছে নাকি নাই? তারপরে মুসলিমদের উপকারার্থে সৌদি আরব যতটা আগে এগিয়ে আসে, কোন রাষ্ট্র এত আগে এগিয়ে যায়? কে এত বড় ভূমিকা পালন করে? অতএব আমাদের সাথে আপনাদেরকে আমরা ব্যক্তিগত, আমি সৌদি আরব 10 বছর ছিলাম না, আপনি জানেন না আমাদের সাথে কি হয়েছে। জীবনে কোনোদিন বলবেন বা মানে শুনছেন যে আমরা বলছি সৌদি আরবের পোলাপান কি খারাপ নাই? ডিম ছুঁড়ে মারে না, পানির বোতল দিয়ে ঢিলা দেয় না, হ্যাঁ দাঁড়ে ধরে টান দেওয়া হয় নাই, ধাক্কা দেয়নি, থাপ্পড় দেয় নাই আমাদেরকে, কিন্তু কোনোদিন বলেছি? কেন করি নাই? কারণ এটা ন্যাশনালিটি, জাতীয়তাবাদ, এটা সবার মধ্যেই আছে, ওদের মধ্যে আছে, ওরাও জালাস ফিল করে, ওদেরও খারাপ ইতর লোক আছে, চোটবাটপার আছে। কিন্তু তাই বলে কি আমরা আজ পর্যন্ত কোনোদিন বলছি? আমরা কি সৌদি আরব থেকে সেগুলো নিয়ে আসছি? আমরা সেখান থেকে ভালো কিছু নিয়ে আসছি। কি নিয়ে আসছি? কোরআন এবং সুন্নাহ দিয়ে ধর্ম পালন করতে হবে, সেটা নিয়ে আসছি। আমরা ওদের মধ্যে উগ্রতাবাদী তো নিয়ে আসি নাই, নাহলে আপনার অস্তিত্ব থাকতো না, আপনাদেরও। তাহলে আমাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়া হয়েছে, সে ভালোটা নিয়ে আসছি, আমরা ওদের থেকে খারাপটা কিছু নিয়ে আসি নাই। তো কথা হচ্ছে যে এদেরকে সরকারের উচিত এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, এবং সৌদি রাষ্ট্রের পক্ষ থেকে বলা উচিত যেটা আমাদের এরা ভুল করেছে, এটার জন্য আমরা মানে ক্ষমা প্রার্থী। তবে মুসলিম হিসাবে আমরা আপনাদের সাথে আছি। আমরা যেমন ফিলিস্তিনের আমাদের ভাই, সৌদি আরব আমাদের ভাই, একই তো জিনিস। একটাকে রক্ষা করতে গিয়ে আরেকটাকে আপনি ছোট করতেছেন। যে ইন্ডিয়ার মুসলিমকে বাঁচাতে গিয়ে এখন বাংলাদেশে যদি আপনি বলেন আহলে হাদিস মসজিদ রাখবো না, তাহলে আপনার মতো এত মানে নির্বোধ আর কে আছে বলে? নিজের দেশে ইসলাম পালন করতে পারেন না, নিজের দেশে, আর আপনি উল্টায় পাল্টায় ফেলবেন। আমি জানি এই কথাটা আবার অনেকের গায়ে লাগবে। ইদানিং দেখতেছি যে ফিলিস্তিনের কিছু অসুস্থ লোক বাংলাদেশে ট্রিটমেন্টের জন্য আসতেছে, তাই না? তাদেরকে খুব ভিআইপি টাইপের ভাবে চিকিৎসা দেওয়া হবে, আল্লাহ তাদেরকে তৌফিক দিক, দোয়া করি। এই দৃশ্য যখন বাঙালি কোনো এমন ব্যক্তি যখন দেখবে যে চিকিৎসার অভাবে মরে যাচ্ছে, যার ঘরে খাদ্য নাই, এই বাঙালির ফরিয়াদ কি থাকবে আল্লাহর কাছে? যে আল্লাহ এই বাংলাদেশের নির্বুদ্ধের অবস্থা দেখো, নিজের ঘরের পাশের রুগীর চিকিৎসা হয় না, টিকিট পাই না টাকা ছাড়া, আর তারা ফিলিস্তিন থেকে রুগী এনে চিকিৎসা করে বাহবা নিচ্ছে, এটাই না বলবে? বাংলাদেশের দরিদ্রদের অবস্থা কি আপনি জানেন? আপনি গিয়ে দেখেন ইমার্জেন্সি কক্ষগুলোর মধ্যে দুর্নীতির কত আখড়া, এই মানুষগুলো চিকিৎসার জন্য কত বেশি নাজেহাল অবস্থায় আছে। তাহলে তাদেরকে আগে দেন, এটা আমরা বলবো। তো এই জন্য সবসময় আগে নিজের খবর রাখেন, তারপরে অন্যের দিকে আপনি ঝোঁকেন। কিন্তু মানুষ শুধুমাত্র ওই কিভাবে সে মানে ফেমাস হবে সেগুলোকে আগে তুলে ধরে, অথচ উপকারের কাজ করেন। আমরা সালাফিরা আমরা বলতে পারি এটা আমাদের শিক্ষকরা আমাদেরকে ভুল মেসেজ দেয় না। আমি আবারও বলি কথাটা,
আকিদার ক্ষেত্রে সবচেয়ে সেন্সিটিভ ইস্যুতে যখন আমাদের সালাফি আলেমরা এই বেদাতিদের সাথে মিশে নাই, তাহলে আপনি জেনে নেন দুনিয়াবি যে কোনো কল্যাণকর কাজে অবশ্যই আমাদের সালাফি আলেমরা এদের চাইতে বেশি জ্ঞান রাখে, এটা জেনেন না আপনি। এবং তাদের ফতোয়া শেষ পর্যন্ত টিকে থাকবে। যে ব্যক্তি আল্লাহ কোথায় আছে সেটাই জানে না, বাংলাদেশের এত বড় মসজিদের খতিব দোয়া করতে গেলে তার দুম বেরিয়ে যাচ্ছে, যেই ব্যক্তি এটাই জানে না যে ঈদের সালাতের মধ্যে ইমামের সাথে কোন পাশে কে দাঁড়াইতে পারবে, এটা যদি এদের বড় হুজুররা না জানে, তাহলে এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? এরা আপনাকে কিসের রাস্তা দেখাবে? যে 2 রাকাত নামাজই পড়াইতে পারে না ঠিক মতো, ঈদের নামাজ পড়াইতে গেলে 10টা করে ভুল, এমন মাসলা দিয়ে দিয়েছে। ওই প্রথম রাকাতে প্রথম দেয় তাকবীর, আর দ্বিতীয় রাকাতে রুকুর আগে দেয় তাকবীর, যেটা অধিকাংশ মানুষের নামাজের বরবাদ হয়ে যায়। তাহলে যে জাতি আপনাদেরকে এখন পর্যন্ত একটা সঠিক মাসলাই দিতে পারলো না, তারা আপনাদেরকে ক্রিটিক্যাল অবস্থায় কোথায় নিয়ে ফেলবে? আপনাদেরকে এইভাবে নিয়ে জঙ্গলে নিয়ে ফেলে দেবে। তো এখনও সময় আছে, আপনারা নির্বোধতা থেকে কোরআন হাদিসের দিকে ফিরে আসেন। তো কোরআন হাদিসের মধ্যে যখনই বলা হয় এই যে কিয়ামতের আলামতগুলো নিয়ে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেতেন, তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, সাহাবা একরামদেরকে বলতেন, এবং তারা আকাঙ্ক্ষা করতো না কোনোদিন সেই যুগটাও আসুক। আপনি কি মনে করেন এই যে পৃথিবীতে রাসূল কি বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, একজন মুসলিম ব্যক্তি এমন পরিস্থিতিতে পড়ে যাবে, সে তার ভাই যে মরে গেছে তার কবরের পাশে গিয়ে বলবে, তুই মরে গেছস বেঁচে গেছস, তোর জায়গায় আমি হইলাম তাহলে ভালোই হইতো। এটাই না হবে ভবিষ্যতে যা হচ্ছে। বাংলার জমিনে এখন পর্যন্ত আপনার রাষ্ট্রনায়ককে টিকাইতে পারলেন না, আর এখন লেগে গেছে ইলেকশন দাও, ইলেকশন দাও, এই করবে সেই করবে। ইলেকশন দিলে কি হবে? বাংলাদেশকে আর 50 বছরের পেছনে আপনি ফেলে দিবেন। তা সবাই বোঝেন, কিন্তু কই কোনো তৎপরতা তো নাই। এটার উপরে শক্ত হয়ে যেতে হবে। আল্লাহ আমাদের এই জাতিটাকে হেদায়েত করুক, আমিন। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে কিয়ামতের আলামত প্রকাশ পাবে, আর তখন আর থামবে না। দেখেন 1 সপ্তাহ যেতে না যেতে আমাদের বিষয়বস্তু ঠিক থাকে না। এটা হয়েছে তো এটা হয়েছে, ফিলিস্তিনের পর ইন্ডিয়াতে শুরু হয়ে গেল, ইন্ডিয়ার পরে দেখা যাবে বর্ডারে যুদ্ধ লেগে গেছে, আমাদের বাংলাদেশও লেগে যাবে। তারপরে শুনলাম ব্রাউনবাড়িয়া মসজিদ ভেঙে দেয়। সুবহানাল্লাহ। একজন আহলে কোরআন এবং সুন্নাহর অনুসারী কয় দিক থেকে ঠেকাবে মানুষকে বলেন? সবাই যদি চারদিকে আমাদের শত্রু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকপন্থীদেরকে বলেছেন পৃথিবী এরকম সংকীর্ণ হয়ে যাবে, তখন তুমি কিভাবে চলবা? আজকে আমাদের জীবনটা এরকম সংকীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কাছে সংকীর্ণ কেন মনে হয় না? কারণ আপনি মুখে বলতেছেন আপনি কোরআন সুন্নাহ মানেন, কিন্তু এখন পর্যন্ত আপনি যে কোনো পার্টি হোক, পার্টির মধ্যে আপনি অংশ নেন, এখনও নাচ গান বাজনার সাথে আপনি জড়িত, এখনও আপনি বলতেছেন কিসের এখন নামাজ আর পর্দার কথা বলে হুজুররা, এখন জিহাদ ফরজ। আপনার জন্য তো সংকীর্ণ না, আপনি তো পারলে ওই কবর মাজার পূজারীর সাথে মিশে যেতে পারেন, একই স্টেজে আপনি দাঁড়াইতে পারেন, তা আপনার জন্য তো রাস্তা আরও প্রশস্ত। সংকীর্ণ কোথায় দেখতে পান? সংকীর্ণ তো সেই দেখতে পাবে যেই ব্যক্তি জানে যে গণতন্ত্র হারাম, আর আমার সবাই এইগুলো বিভিন্ন দলের অন্তর্ভুক্ত, আমি কথা বলতে গেলে আমাকে চেপে ধরবে, এ বুঝতেছে যে সংকীর্ণতা কী জিনিস। যেই ব্যক্তি তার পরিবারের মধ্যে দিন পালন করে, পর্দা করে, সে জানে সংকীর্ণতা কী জিনিস। যেই ব্যক্তি পুরো সমাজের গান বাজনা, এই যে ঘর থেকে বের হলেই প্রত্যেকটা ব্যক্তির মুখে সিগারেট, আপনি গন্ধ শুনতে শুনতে যাবেন, জীবনটা কত সংকীর্ণ এটা এই ব্যক্তি না বোঝে, সিগারেট খুরকি বোঝে যে জীবনটা সংকীর্ণ কি জিনিস। যে কোনো বিজনেসে আপনি যান, যারা দুর্নীতিভাবে টাকা কামাচ্ছে, ও কি জানে সংকীর্ণতা কি জিনিস? যেখানে 3000 টাকার একটা শাড়ি 38,000 টাকা বিক্রি হয়। হ্যাঁ, ওই যে ইলিয়েন নাকি দোকান, 38,000 টাকা বরকার দাম, 8,000 টাকা একটা জুব্বার দাম, আবার ডিসকাউন্টে দেখা যায় 6 মাস পরে আবার সেটা 3,000 টাকা বেচে। তাহলে 5,000 টাকা ওর বাবার পকেট থেকেও ডিসকাউন্ট দিয়েছে। তার মানে বোঝাতে চাইলে 5,000 টাকা আমি কিন্তু তোমার কাছ থেকে লাভ নিয়েই নিয়েছি, প্রত্যেকটা বিষয়। তারপরে জীবন সংকীর্ণ কোথায়? যেখানে আপনাকে দিন পালন করতে বলা হয়েছে, এই ক্রিটিক্যাল অবস্থায় আপনি সবার সাথে মিশে গেলে আপনার জন্য কি মনে হবে যে দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে? দিন আপনার জন্য মনে হবে না, কিন্তু বক্তব্যটা তো বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কাদের জন্য? যারা কোরআন সুন্নাহ মেনে চলবে, তাদের জন্য জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু আপনার আমার জন্য সেটা মনে হয় না। কেন? কারণ আপনি তো শহরগুলোতে থাকেন, ওই উলঙ্গ মহিলা ওড়না ছাড়া টি শার্ট পরে রাস্তার মধ্যে বেরিয়েছে, আপনি বলতেছেন দেখলে তা আমার কি? আপনি এটাকে ফিতনাই মনে করেন না তো? আপনি গান বাজনা হলে ফিতনাই মনে করেন না? আপনার বিয়ে শাদী অনুষ্ঠানে সব কিছুর মধ্যে তাদের সাথে মিশে যাওয়া, এটাকে আপনি ফিতনা মনে করেন না? আপনার অঞ্চলের মধ্যে কিছু হলেই, ওই যে বলেছিলাম না যে শয়তান যখন রমজান মাসের পরে মুক্তি পায়, তার অনুসারীরা তাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকে। একটা উদাহরণ দিয়েছিলাম নেতাদের, যারা ফাঁসির আসামি, যারা চোর বাটপার, যারা জেলখানায় থাকে, তারা যখন মুক্তি পায় তাদেরকেও ফুল দিয়ে তাদের অনুসারীরা
গ্রহণ করে নেয়। কিন্তু এই চেহারাগুলাকে সৎ লোকের চেহারা, এরা কি ক্রিমিনাল না? তারা সবাই জানে যে এই অপরাধের কারণে তাদেরকে ধরা হয়েছিল, হোক বিপক্ষে দলে ধরেছে, কিন্তু লোকটা তো অসৎ, কিন্তু তাকে ছাড়ার পরে দেখেন তাকেও কিন্তু ফুল দিয়ে গ্রহণ করে নেওয়া হয়। তাহলে সেই সমাজে আমি আর আপনি রয়েছে। আমি বলেছিলাম যে আমাদের তকদির কি জিনিস এটা দেখতে হলে আপনি ওই যে পোস্টারের মধ্যে কতগুলো চেহারা থাকে না, যে স্বাগতম, ঈদের শুভেচ্ছা জানায়, তারপর দুর্গাপূজার শুভেচ্ছা জানায়, দেখবেন অমুক নেতার পক্ষ থেকে বড় নেতার ছবি থাকে, আর নিচে অ্যাঙ্গেলে 4-5টা চেহারা থাকে, মানে এরা এখন নেতা হওয়ার লাইনে আছে। এই চেহারাগুলা দেখেন এই চেহারাগুলা, তার মানে এই চেহারাগুলা ক্যান্ডিডেট হয়ে আছে, আপনাদের নেতা হবে ভবিষ্যতে এরা, আর আপনারা তাদেরকে সাপোর্ট করেন। এক হিরোইন ব্যবসায়ী, খুনি, ওই লম্পট, চাঁদাবাজ, এদের চেহারাগুলো এগুলো, এরা নেতা হবে, কিন্তু আমরা নিরুপায় হয়ে তাদের পেছনে পেছনে আমরা হাঁটি, কিচ্ছু করার নাই আমাদের। আর দোয়া করলে বলতেছে এরা শুধু বসে বসে দোয়া করবে, আর তুমি তো তাদের পেছনে হাঁটো, আমাদের দোয়ায় কোনো কাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছিলেন যে মসজিদের মেম্বার থেকে, এই মেহরাব থেকে দোয়া হবে, কিন্তু দোয়া আল্লাহর কাছে যাবে না। কেন? যখন খারাপের সংখ্যা বেড়ে যাবে। আজকে ইবাদতের কথা বললে আমাদেরকে বলা হয় যে এখন ইবাদত করার সময়। এই জন্য আমাদের বক্তব্য দেওয়াটা দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে আমরা বক্তব্য দিলে এটাকে নেগেটিভ সেন্সে নেয়, মনপুত হয় না, তখন বলে এটা সুপার সালাফি, অমুক তমুক।